হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। ওয়েল, আজকে গাড়ি থেকেই শুরু করছি আজকের ভ্লগটা। কারণটা হচ্ছে আমি আসলাম কলকাতা থেকে এনজেপি স্টেশন, অ্যান্ড ভাইরা আমাকে এনজেপি স্টেশন থেকে পিক করে আমরা এখন যাচ্ছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আজকের ব্লগটা খুবই ছোট ব্লগ হবে এবং কার্শিয়াংয়ের কিছু কিছু জায়গা ঘুরে দেখবো আমরা। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 12টা। জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম, রোহিণী ক্রস করলাম আমরা। আর রোহিণী ক্রস করতেই একটা অপূর্ব সুন্দর ভিউ, মানে আমি না দাঁড়িয়ে পারলাম না। আজকে এমনিও খুব বেশি পয়েন্টস নেই, আজকের ব্লগটা খুবই ছোট ব্লগ হবে। বাট এই যে ভিউ দেখতে তোমরা যারা ডুয়ার্সে আসো, যারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আসো, সবাইকে এই রাস্তা দিয়ে যেতে হয়। আমার মনে হয় যে তোমরা যখন যাবে একবার জাস্ট দাঁড়াও আর এই ভিউটাকে এনজয় করো। জাস্ট দেখো ভিউটা। এই জায়গাটা থেকে ব্লগ করছিলাম, তো গাড়িতে উঠবো, তখন দেখলাম এখানে একটা একটা সরু গলি চলে এসছে। ভাবলাম যে একবার গিয়ে দেখা যাক যে কি দেখা যায়। এখানে যদি না আসতাম মিস করতাম। জাস্ট দেখো ভিউটা এখান থেকে কি দেখা যাচ্ছে। ও, জাস্ট সেরা, জাস্ট সেরা। এই পাশে পুরো শহরটা, বাট আজকে তো কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। বাট এখানে হালকা হালকা যদি দেখতে পাচ্ছ, জাস্ট পুরো শহরটা দেখা যায় আইডিয়ালি। আজকে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, বাট ও, দিস ইজ ইট ম্যান। এখন বাজে 12:30, আর কার্শিয়াংয়ে ওয়ান অফ দ্য ফেমাস স্কুল, যেটা ডাউ হিল স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল, এটা এত সুন্দর জায়গাতে। এই স্কুলটা মানে জাস্ট কি বলবো, এখানে যারা পড়াশোনা করে দে আর ভেরি ভেরি লাকি ম্যান। জাস্ট তোমাদের ভিউটা দেখাই। আর ডাউ হিলে আসলে, মানে কার্শিয়াংয়ে যখন আসবে, তখন ডাউ হিল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টুরিস্টি প্লেস বলতে গেলে। তো ডাউ হিলে যখন আসবে, এই স্কুলের সামনে কিন্তু তোমাদেরকে আসতেই হবে। একবার দেখো এই স্কুলের এন্ট্রান্সটা আর চারপাশের ভিউটা। অবভিয়াসলি আমি ভেতরে তো ঢুকতে পারবো না, অ্যালাউড না, বাট এই রাস্তাটা তোমাদের দেখাই।
we are finally at গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টটা সকাল 8:30 থেকে 5টা অবধি খোলা থাকে। 2016 সালে এটা শুরু হয়েছিল, মানে এটা ওপেন টু ট্যুরিস্ট হয়েছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু না, বিকজ মানে জাস্ট ডাউহিল স্কুল থেকে যখন আমরা বেরোলাম উইদিন ফিউ মিনিটস পুরো চারপাশ অন্ধকার হয়ে গেছে। সো দের ইজ নাথিং, কোনো ভিউ নেই এই মুহূর্তে। তো তোমাদের আমি দেখাই কি অবস্থা এখন চারপাশে, জাস্ট দেখো কি অবস্থা এখন। Well, it's almost 1:30 now, আর আমার পেছন থেকে বেসিক্যালি এটা ভিউ পয়েন্ট আর আমার পেছন থেকে ভিউ দেখা যাওয়া উচিত আইডিয়ালি, বাট এই মুহূর্তে কিচ্ছু দেখা যাচ্ছে না। কারণ কী দেখা যাচ্ছে সেটা তোমাদের বলছি, দেখো, দিস ইজ দ্য ভিউ পয়েন্ট, আইডিয়ালি দিস ইজ দ্য ভিউ পয়েন্ট, অ্যান্ড এখান থেকে গিদ্দা পাহাড় দেখা যায়, বাট নাও দেয়ার ইজ নাথিং। দিস ইজ ফান, বাট this is nice actually. এখানে you know you can bring your own food and you can just eat here, you can spend times here. This is good place, and কোনো টিকিটও নেই, and এন্ট্রি পয়েন্টে আমি দেখলাম কিছু দোকান আছে, তো সেখান থেকেও তোমরা খাবার খেতে পারো। আর এটা হচ্ছে হিলকার্ট রোডে আছে, তোমরা যখন দার্জিলিং যাবে সেই মুহূর্তেও এখানে কিন্তু এসে দেখে যেতে পারো। তো চলো এখন আমরা বেরোই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। So chalo, let's go. $155 নাও, আর আমরা যাচ্ছি এখন তিনধরি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাট তিনধরি যাওয়ার সময় রাস্তাতে এতক্ষণ পুরো অন্ধকার ছিল, বাট যেই মেঘটা কাটলো, ওফ, কুয়াশা চলে গেল, মেঘ কাটলো, এখন একদম জাস্ট সেরা ভিউ আসছে। আমি একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, এটা রাস্তা আর এটা একটা বাড়ির ছাদ, আর এবার জাস্ট ভিউটা দেখো, ও মাই গড, জাস্ট ভিউটা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তিস্তা নদী, একদম যেটা একদম বিন্দু হিসেবে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তিস্তা নদী। আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এখানে আসতে গেলে এনজিপিতে অবভিয়াসলি এনজিপি থেকে আসো, ডে ট্যুর করতে পারো, এবং আমিও ডে ট্যুরই করছি বেসিক্যালি, কারণ আমি এখান থেকে বাড়ি চলে যাব। সো এই ডে ট্যুরগুলো তোমরা কিন্তু করতে পারো। আর ডে ট্যুর করলে এখানে এরকম প্রচুর জায়গা আছে কভার করার মতন। অবভিয়াসলি আমি সব জায়গা কভার করতে পারবো না আজকের ভিডিওতে। আর ডুয়ার্সে এরকম প্রচুর ছোট ছোট পাহাড় আছে, অফবিট লোকেশনস আছে। আমি ডুয়ার্সের রীতিমতো সিরিজ করছি এখন। যারা তোমরা আমার ব্লগগুলো দেখো তোমরা জানো যে আমি পরপর ডুয়ার্সের সিরিজ করছি। এটাও ডুয়ার্সের সিরিজেরই একটা পার্ট, যে এই যে পাহাড়গুলো এরকম প্রচুর, এখানে আরও প্রচুর স্পট আছে, সবগুলো তো অবভিয়াসলি কভার করতে পারবো না। যতগুলো পারবো ততগুলো কভার করব, তোমাদের দেখাবো, শেয়ার করব সমস্ত ডিটেলস। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, এখন শেষ অবধি দেখো। এখন চলো আমরা এখান থেকে বেরোই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। লেটস গো। $220 now, and finally we are at তিনধরিয়া। ওয়েল, এই যে জায়গাটা এখানে, মানে এই মুহূর্তে যেখানে তিনধরিয়ার যে জায়গাটা দাঁড়িয়ে আছে, কারণ তিনধরিয়া তো অবভিয়াসলি পুরো এলাকাটার নাম। এখানে যেমন টয় ট্রেনের কারখানা থেকে শুরু করে স্টেশনস অ্যান্ড অনেক কিছু আছে, অ্যান্ড
অনেকটা বড় শহর। বাট এই যে জায়গাটা, যে ভিউ পয়েন্টটাতে আমরা দাঁড়িয়ে আছি, আগে আমার অপোজিটের রাস্তাটা দেখাই, তারপর ভিউটা দেখাবো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। পুরো পাহাড়, অ্যান্ড পাহাড়ের ধার ধরে সব বাড়িগুলো, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ম্যান। ওখানে এখন কিছু দেখা যাচ্ছে না, আগে যাই তারপর আরও দেখাচ্ছি। এটা যেহেতু রাস্তার ধার, এখানে দেখলাম খাওয়ারও দোকানপাট আছে। বাট এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে গোটা শিলিগুড়ি শহরটাকে দেখা যাচ্ছে। আমার ক্যামেরা অতটা জুম হবে না, বাট আমি যতটা হবে ততটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো তিনধরিয়া থেকে শিলিগুড়ির ভিউ ইন 3, 2, 1। ওটা হচ্ছে পুরোটা শিলিগুড়ি, বাট এখন কিছু দেখা যাচ্ছে না, বাট ওইটা শিলিগুড়ি। আর এখানে দোকান আছে, সো আমরা কিছু খাবো। ওই সাইডে যাই, এবার ওই সাইডের ভিউটাকে দেখাই তিনধরিয়ার এই জায়গাটা থেকে। এটা দেখো, ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি শহর। দিস ইজ রিয়েলি অসম ম্যান, দিস ইজ রিয়েলি অসম। এনিওয়ে, এখন পাহাড়ে এসেছি, একটু মোমো খাই, অ্যান্ড দেন দেখা হচ্ছে। চলো। সাড়ে 3টা বাজে, আর আমরা এসে পৌঁছেছি হিমালয়ান কিচেনে। আমরা তিনধরিয়া থেকে বেরিয়ে এখন লাঞ্চ করার সময় আমাদের, সো লাঞ্চ করি। মাংস, ডাল, দই, চাটনি, পাঁপড় আর সবজি আছে, 2 রকমের সবজি, ভাত, মাংস, ডাল। শুরু করি, আগে সবজি দিয়ে একটু শুরু করি। বটবটি আর আলু ভাজা, বাড়িতে থাকলে জীবনেও খেতাম না। এমন কিছু করিস না যেখানে আমাদের ভিডিওটা ক্রপ করতে পারে, ঠিক আছে? ঢেঁকি শাক, এক্স্যাক্টলি। নামটা ভেতরে আসছিল, মুখে আসছিল। নাইস। এখানে যে বাসনগুলো দিয়েছে, কাঁসার বাসন, সেটা মানে বেসিক্যালি আমি দেখেছি নেপালে ব্লগ, সব নেপালি আছে এটা করা, তাই না? আলু মাখা, অল্প একটু স্যালাড নিয়ে दीदी प्याज दीजिए, प्याज प्याज। और डाल दिए खावा जाए। ওটা বাদামের চাটনি, হেভি হয়ে हेलो বাদামের চাটনি হেভি হয়ে যায়। ডাল দিয়ে তো সেটা লাগতেছে খেতে। কেমন আছে দাদা? গোবিন্দা কিরকম? গোবিন্দা পুরো অন্ধ লাগে। আমরা তিনজনেই সেম চিকেন থালি নিয়েছি।
খাওয়া ইজ গুড। থ্যাংক ইউ দাদা। নিয়ে না লঙ্কাটা খা। एक बार हो गया। हाँ ज़्यादा नहीं ना। চিকেনের পিসগুলো তো বেশ ভালোই আছে, বেশ শক্তিশালী পিস মনে হচ্ছে। এবার টেস্ট করে দেখি কীরকম খেতে। হালকা টক টক, হালকা ঝাল ঝাল, বেশ ইন্টারেস্টিং। টমেটোটা বেশি আছে এই কারণে হালকা টক টক লাগে, বাট এটা বেশ টেস্টি, বেশ টেস্টি। এবার একটু খাওয়াতে ফোকাস করি। ও আরেকটা কথা সেটা হচ্ছে যে টক দই দিয়েছে শেষ পাতে, টক দই। তো এখন খাই, খেয়ে একবার বাইরে কথা বলছি। আমি জেনারেলি ট্রাভেল ব্লগে খুব একটা খাওয়া দেখাই না, বাট আজকের ব্লগটাতে আমি দেখাচ্ছি, কারণ এখানে না খেলে মিস করতে হবে। মানে অসাধারণ অসাধারণ খেতে ছিল। চিকেন ওয়াজ রিয়েলি গুড, শেষ পাতে টক দই সেরা খেতে। অ্যান্ড ডেফিনেটলি গাইস, আমার পেছনে হিমালয়ান কিচেন, যেটা বেসিক্যালি তোমাদের অ্যাড্রেস আমি বলে দিই, সেটা হচ্ছে যে দীপনগর পাঁচকেলগুড়ি। দেখো এখানে রাস্তায় গেলে এই বড় পোস্টটা দেখতে হবে, এইটা এই সাইডে ঠিক এই প্রান্তে কিন্তু হিমালয়ান কিচেন। সো ডেফিনেটলি ইউ শুড ভিজিট। চলো এখন এখান থেকে বেরোই। ও এটা একটা পয়েন্ট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাট তোমাদের এই পয়েন্টটা দেখাতেই হতো। দিস রিয়েলি অসম। পুরো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমার পেছনে, ও জাস্ট দেখো চারপাশ দেখো,
ভিউটা দেখো, আর ওইখানে আমাদের গাড়ি। রীতিমতো বৃষ্টি হচ্ছে, চলো আর দেরি করা যাবে না, লেটস গো। এটা আমাদের মেনু গাইস, এটা আমি